যারা আমার মতো সকালে ভাত খায় না, কিন্তু এরকম যদি একটা ভর্তা রেসিপি থাকে তাহলে আমি নিশ্চিত যে এক প্লেট ভাত সাবার করে ফেলতে পারবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর সকাল সকাল আমি আজকে আমড়া গ্রেট করছি। আগের দিন তো আমরা ভাজি করা দেখিয়েছিলাম, কিন্তু গ্রেট করা তো দেখাইনি। ওর বাবার সাথে গল্প করছিলাম আর আমড়াটা গ্রেট করছিলাম, যে আমি নিজেকে কখনো এভাবে ক্যামেরার সামনে শো করা হয় না, তো আমার নিজের ক্ষেত্রে কেমন যেন একটু লজ্জা লাগছিল। এক একজনের শরীরের গঠন এক এক রকম। আমার হাতটা একটু শরীরের তুলনায় বেশি মোটা, যার কারণে আমি যতই রোগা পাতলা হই না কেন, তা আমার হাতটা কিন্তু কখনোই খুব একটা চিকন হয় না। তো যাই হোক, এটা নিয়ে ওর বাবার সাথে একটু হাসাহাসি করছিলাম। যারা আমার মুখ দেখে বলে যে আমি অনেক বেশি রোগা, তো তারা আজকের ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবে। এই আমড়া ভাজিটা আমার 3-4 বার করা হয়ে গেছে। তো ওর বাবা এতটাই পছন্দ করেছে প্রথম দিন খাওয়ার পর, তো তারপর থেকে 3-4 বার করা হয়ে গেছে। তো ভালোই হয়েছে। সবসময় একঘেয়েমি আমরা খাই, যে দেখা যাচ্ছে টক ডাল অথবা একটু চাটনি অথবা টক যাই হোক না কেন, তো এভাবে আমরা ভাজি তো কখনোই খাইনি। এবছর প্রথমবার খেলাম এবং খেয়ে খুবই মজা লেগেছে সবার কাছে। তো যাই হোক, এপাশে যে মেইন রেসিপিটা করছি আজকে, সেটাই এখন শেয়ার করি। তো যারা সকালে আমার মতো ভাত খান না, তারা কিন্তু এরকম একটা ভর্তা রেসিপি পেলে আমি নিশ্চিত যে এক প্লেট ভাত আমার মতো সাবার করে ফেলতে পারবেন, কারণ আমিও এটা করেছি। তো যেহেতু আমি সকালে কখনোই ভাত খাই না, আজকে কিন্তু আমি পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। সব কিছু কেমন উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কারণ সকাল থেকে আগের থেকে যদি প্ল্যান থাকতো তাহলে দেখা যেত যে অন্যরকম হতো। তো ওর বাবার তো লাঞ্চ তৈরি করে তারপরে আমি সব কাজটা শুরু করেছি। ওর বাবা চলেও গিয়েছে। আজকে আমি ওলকচু ভর্তা করব। ওলকচুটা 2-3 দিন হয়েছে এনেছে, তবে অল্প একটু, খুব একটা বেশি না। তো ভাবলাম আজকে ভর্তা করে ফেলি। তো ভর্তা করার সিদ্ধান্তটা আমি সকাল থেকে নেইনি, কারণ তাহলে ওর বাবাকে আমি খাইয়ে দিতে পারতাম। তোর বাবা তো চলে গিয়েছে অফিসে, তো এপাশে সিদ্ধান্ত নিয়েছি। তো একটু গ্যাস আছে, তো ভাবলাম যে ওলকচুটা ভর্তা তাহলে করে ফেলি। আমার তো রাতে অনেক প্যারা হয়ে যায় একসাথে সব কিছু করতে গেলে। তো যাই হোক, আবার মেয়েকে স্কুলেও আনতে যেতে হবে। তো আমি যেভাবে করছি সেটা হলো, ওলকচুটা প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তবে আমরা সবাই জানি লবণ দিতে হয়, তাহলে গলা চুলকায় না, কিন্তু পাশাপাশি যদি আপনি একটু হলুদও দেন তাহলে কিন্তু আরও নিশ্চিত আপনি একেবারেই গলা চুলকাবে না। তো এভাবে আমি তুলে নিলাম। তারপর আর অন্য কড়াইতে আমি একটু বেশি করে শুকনা মরিচ একটু ভেজে নিয়েছি, সাথে গোটা রসুন। পেঁয়াজ কিন্তু এটাতে একদমই ইউজ করব না, কারণ পেঁয়াজের একদম প্রয়োজন হবে না। রসুনের ফ্লেভারটা এই ভর্তাতে অনেকটাই মজা এনে দেবে, যেটা আপনি না খেলে একেবারে বিশ্বাসই করতে পারবেন না, এতটাই মজা। তো আমার থেকে আপনারা ভর্তা আরও বেশি পছন্দ করেন, বেশি ভালো জানেন। আমি একদমই খুব একটা ভালো জানি না। তো ভালো করে মেখে নিলাম। এতটাই গরম ছিল, তো আবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, একটু তাড়াহুড়াই করছিলাম। তো এপাশে একটু সরিষা বেটে নিয়েছি, কারণ ওলকচুতে দেখবেন একটু সরিষা বাটাটাও বেশি ভালো যায়, এটাতে নাকি টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আমি একটু ট্রাই করে দেখছি, যেহেতু আমি সম্পূর্ণতে মিশাতে পারছি না, কারণ কি এই ভর্তাটার বাবা তোর সেই রাতে এসে খাবে, যার কারণে ভাবলাম যে সরিষা বাটাটা দিলে যদি ভর্তাটা খারাপ হয়ে যায়। তো সেজন্য আমি নিজের মতো করে নিয়ে তারপর ওটাতে আমি খেয়ে ট্রাই করছি যে আসলে কোনটা মজা, শুধু মজা নাকি সরিষা বাটা দিয়ে মিক্সড করলেই বেশি মজা। তো আমার কাছে যেটা মনে হয়েছে, দুটোই দু রকম মজা। তো আমার কাছে মনে হলো যে আগেরটাই বেশি মজা ছিল। তো যাই হোক, আমি এক প্লেট ভাত কিন্তু খেয়ে নিয়েছি, তবে খুবই খারাপ লাগছিল। তখন তো তৃপ্তি সহকারে খেয়েছি, কিন্তু পরবর্তীতে আমার যেহেতু খাওয়া অভ্যাস না, তো আমার ভীষণ খারাপ লাগছিল। তো এখন মেয়েকে আমি স্কুলে আনতে যাব, আর পূজার শপিং করার আগে এরকম যদি ভর্তা রেসিপি একটু বরকে খাওয়ান, তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে এবং সে খুশি হবে প্রচণ্ড আকারে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, টাটা।